আমরা চলে আসছি খুবই সুন্দর একটা প্লেসে গ্রামীণ পরিবেশের মজা নিতে এবং নদীর ভিউ এনজয় করতে। আপনারা চাইলে আসতে পারেন রিভার ভিউ রেস্টুরেন্টে। আর এখানে কিন্তু নদীর ভিউটাও এনজয় করতে পারেন দিনের বেলায়। বাইরে বসে খাবারের ব্যবস্থা রয়েছে, বাট এখন যেহেতু রাত্রের বেলা হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে, তাই আর বাইরে বসার সুযোগ নেই। এই দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে নদীর ভিউ এনজয় করতে করতে খাবার খেতে পারবেন। খুবই সুন্দর একটা প্লেস। এখন আমরা ভিতরে যাব। ভিতরের ডেকোরেশনটা এতটা বেশি সুন্দর, গ্রামীণ পরিবেশে আদলে করা হয়েছে। এই রেস্টুরেন্টটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনারা চাইলে নিচেও বসতে পারেন। আমরা উপরে উঠে গিয়েছি, উপরে দোতলা আমরা বসতেছি। আর এই হচ্ছে ডেকোরেশনটা, লাইটিং এর অসম্ভব সুন্দর করে আকর্ষণীয়ভাবে লাইটিং এর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, খুবই আকর্ষণীয়। এইখানের প্লেসটা যতটা বেশি আকর্ষণীয়, এখানে খাবারের মানও কিন্তু অতটা বেশি ভালো। এক্সপেক্ট করি নাই যে এখানকার খাবারগুলো এতটা বেশি মজার হয়ে থাকে। সো আপনাদেরকে আশেপাশে পরিবেশটা দেখাই যে এতটা বেশি সুন্দর ডেকোরেশন। আপনারা চাইলে সুন্দর পরিবেশে খাবার খেতে আসতে পারেন এই পূর্বাচলের এই রিভার ভিউ রেস্টুরেন্টে। এখন হচ্ছে খাবার অর্ডার দিয়েছি, খাবার অর্ডারের জন্য অপেক্ষা করতেছি। এখন অর্ডার দেওয়ার পরে 1 ঘন্টা পরে খাবার পেয়েছি। খুবই বেশি লেট করেছে খাবার আসতে। আর খাবারটা অনেক বেশি গরম ছিল। গরম খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। আর খাবারটা খাওয়ার পরেই বুঝতে পারলাম যে খাবারটা একদম ফ্রেশ ছিল। অর্ডার দেওয়ার সাথে সাথে বানিয়ে দিয়েছে, তাই একটু লেট হয়েছে, বাট খাবারটা একদম ফ্রেশ ছিল। ব্যাপার না, লেট হতেই পারে, সমস্যা নেই, বাট খাবার মান ভালো হওয়া চাই। খাবারগুলো অনেক বেশি ভালো ছিল। খাবারটা ফ্রাইড রাইসটা খাওয়ার পর বুঝতে পারলাম যে এই ফ্রাইড রাইসটা নর্মাল ফ্রাইড রাইসের মতো, বাট এটার টেস্ট এতটা বেশি মজার ছিল যে এই পূর্বাঞ্চলের সবগুলো রেস্টুরেন্টের থেকে এই রেস্টুরেন্টের খাবারের মান আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, খেয়েই বুঝতে পারছি। আর এখানে যে চিকেন ফ্রাইটা ছিল, উপরে ক্রিসপি ছিল, ভিতরে একদম সফট ছিল, অনেক বেশি সফট ছিল, খেতে অনেক বেশি মজা ছিল। এই খাবারের টেস্টটা অন্যরকম ছিল। এটা ছিল 250 টাকার পার পার্সনের একটা প্লেটার। এখানে সাথে ভেজিটেবল ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই পেয়ে যাবেন। খুবই মজা। ভেজিটেবলটার স্বাদও ছিল অতুলনীয়। এইখানে খাবারটা অনেক বেশি মজার ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনারা যদি মজাদার খাবার খেতে চান তাহলে এই রেস্টুরেন্টে আসতে পারেন। পার্সোনালি আমি বলতেছি, কারণ এইখানকার খাবারটা অনেক বেশি মজার ছিল। আমি অন্যান্য রেস্টুরেন্টের খাবারও ট্রাই করছি, বাট এই রেস্টুরেন্টের খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো এখানে খাবার খাচ্ছি, যেহেতু প্রচুর গরম আর এর মধ্যে গরম খাবার পরিবেশন করতেছে, তাই একটু বেশি গরম লাগতেছে, বাট ভালো লাগতেছে। অনেক বেশি ফ্রেশ একটা খাবার খাচ্ছি, খুবই ফ্রেশ খাবারগুলা। দেন খাওয়া দাওয়া করতেছি আর এখানে নদীর ভিউ এনজয় করতেছি। বাট ভিউটা একটু বাইরে, নদীটা একটু বাহিরে। আর আমরা ভিতরে বসছি গরমের মধ্যে, রাত্রের দিকে, এর জন্য ভিতরেই বসা। আর এখানে কোকটা মনে হয় শেক করে দিয়েছে, কোক আলাদা কিনতে হবে, আপনাদের অর্ডার দিতে হবে। সো এইখানে কোকটা আমি খোলার পরেই এটা উপরে পড়ে গিয়েছে। সো এখানের খাবারগুলো এনজয় করতেছি আর গল্প করতেছি। এখানে আশেপাশে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। খাবার খাওয়ার পর আমরা নিচে চলে গিয়েছি। যেহেতু প্রচুর গরম, তাই একটু নিচে গেলাম। এখানে কিন্তু প্রচুর গাছপালা আছে, নিচে দেখতেই পাচ্ছেন। নিচে এসে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি। খুবই সুন্দর একটা প্লেস, দেখতেই পাচ্ছেন। আর এখানে লাভ শেপ করে ফ্লাওয়ার করে দেওয়া আছে, সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া আছে। আর নিচেও কিন্তু বসার প্লেস আছে, ছোট রুম টাইপের করে দেওয়া আছে। বাট এখানে প্রচুর গরম, তাই এখানে আর বসলাম না। এই হচ্ছে রুমগুলা, লাইটিং এর ব্যবস্থা আছে, বাট প্রচুর গরম। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।